আমরা সকলেই সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ ব্রত ভগবান শিবের শিবরাত্রি প্রতি বছরই পালন করে থাকি। অল্পেতেই তুষ্ট দেবাদিদেব মহাদেবের এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়। শিব পুরাণে উল্লেখিত শিব চতুর্দশী ব্রত সম্পর্কে কি বলছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব, আজ আমরা এই ভিডিওতে জানব। তখন কৈলাস পর্বতের শিখর বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিত ছিল, আর চারপাশে ছিল ছায়াময় ফুলের গাছ ও অন্যান্য বিভিন্ন গাছে আবৃত। তখন স্বর্গে সেই পারিজাত সহ অন্যান্য ফুলের সুগন্ধে চারদিকে আনন্দময় হয়ে থাকতো। দল বেঁধে অপ্সরারা সেখানে নৃত্য করে বেড়াত, আর ক্রমশ আকাশ থেকে ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ। বেদধ্বনি শোনা যেত ব্রহ্মাশিদের কণ্ঠ থেকে। আর এই কৈলাসী শিখরেই বাস করতেন ভগবান শিব ও মা পার্বতী। তাদের সেবা করত গন্ধর্ব, সিন্ধ, চারণ প্রভৃতি। এভাবেই হরগৌরী বেশ সুখেই ছিলেন। একবার মা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি তো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা, তবে আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? তখন দেবী পার্বতীর এই কথা শুনে ভগবান শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকেই মহাশিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে ভক্তি ভরে উপবাস করলে আমি তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হই। আমি স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প, অর্চনায় যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি শিবরাত্রির উপবাসে সন্তুষ্ট হই। ভগবান শিব আরও বলেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযোগ পালন করবে ও সপক্ষ নিরামিষ বা হরিষ্যান্ন ভোজন করবে। ভূমি বা বালু বিছানো যজ্ঞবেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষ হলে নিজ শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে ও অন্যান্য আবশ্যিক কার্যাদি করবে। সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্বপত্র সংগ্রহ করবে। তারপর নিত্যক্রিয়াদি করবে। অতঃপর যজ্ঞবেদিতে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্বপত্র দিয়ে আমার পুজো করবে। এখানে দেবাদিদেব বিশেষভাবে বলেছেন, একটি বিল্বপত্র দ্বারা পুজো করলে আমার যে প্রীতি জন্মায়, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি, মুক্ত, প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পুজো করলেও আমার তার সমান প্রীতি জন্মায় না। প্রতি প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করে আমার পুজো করবে। পুষ্প, গন্ধ, ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা প্রীতি সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রিয় ব্রত। যে ভক্তি ভরে এই ব্রত করে তার তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং তার 16 কলায় দক্ষতা জন্মায়। এই ব্রত পালনের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল শিব পুরাণে বর্ণিত স্বয়ং দেবাদিদেব মহাদেবের বলা শিবরাত্রি ব্রত পালনের নিয়ম। এছাড়াও কোনো কারণবশত যদি শিবরাত্রি ব্রত পালন নাও করতে পারেন, তবুও এই দিন ভক্তি ভরে ভগবান শিবের মন্ত্র ওম নমঃ শিবায় 3 বার উচ্চারণ করে একটু ফুল ও বেলপাতা শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন। তাতেও ভগবান শিব আপনার মনের ইচ্ছে পূরণ করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। পরবর্তীতে এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে অল নোটিফিকেশন অন করে নেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভগবান শিব আপনার মঙ্গল করুন।